নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার পরিবারে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি রস পিঠে বা ভাজা পিঠে। তো এটা আমি কিভাবে বানাবো সেটাই আজকে তোমাকে দেখাবো, আর কি কি দিয়ে বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এবার আমি রেসিপিটি আরম্ভ করে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো মুগের ডাল, আর নিয়েছি 500 মতো রাঙা আলু। এটা কিন্তু লাল যে আলুগুলো হয় সেই আলুগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটা আমি ভালো করে ধুয়ে নেব, আর এই আলুটা আর ডালটা একসঙ্গে আমি একটু প্রেসারে সিটি মেরে নেব। দেখুন, আর ডাল আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। এখানে আমি নিয়েছি চাল গুঁড়ি, তবে চাল গুঁড়িটা কিন্তু আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, আতপ চালের গুঁড়ি নিলে কিন্তু হবে না। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা মৌরি, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, সামান্য দিয়ে দিলাম খাবার সোডা। এবার আমি এগুলোকে শুকনোতে একটু ভালো করে মাখিয়ে নেব। এই ডাল সিদ্ধটাকে এবার আমি অল্প অল্প করে এই চাল গুঁড়োর মধ্যে দেব আর মাখাবো। যেভাবে ময়দা মাখায় সেইভাবে টাইট করে কিন্তু আমি এটাকে মাখাবো। এইভাবে অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা যদি এই পিঠে বানান তাহলে কিন্তু চাল গুঁড়োটা কিন্তু সিদ্ধ চালেরই নেবেন, আতপ চালের গুঁড়ি নেবেন না, তাহলে কিন্তু এই পিঠেটা ভালো হয় না, শক্ত হয়ে যাবে খেতে। দুধ পুলি হোক আর এমনি পিঠেই হোক, যে পিঠেই নেবেন কিন্তু আতপ চালের গুঁড়িটা শক্ত হয়। সব সময় সিদ্ধ চালের গুঁড়িতে পিঠে বানাবেন, তাহলে পিঠে ভীষণ নরম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন, এইভাবে ঠিক ময়দা মাখানোর মতো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চাল গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু মেখে নিয়েছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন, এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব, তাহলে কী হবে, বা হাতে কিন্তু কিছু লেগে যাবে না। এগুলো আমি এবার ছোট্ট ছোট্ট করে নাচি কেটে নেব, এরকম করে। ছোট ছোট করে এইভাবে নাচি কেটে নেব। একই সাইজের কিন্তু নাচিগুলো কাটার চেষ্টা করবেন। এগুলোকে আমি হাত দিয়ে একটু পাকিয়ে নেব। আপনারা আপনাদের যেরকম খুশি সেরকম শেপ দেবেন, গোলও করতে পারেন। আমি একটু অল্প লম্বা লম্বা করে শেপটা দিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে কিন্তু আমি সবগুলোকে পাকিয়ে নেব। আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো কিন্তু আমি এই একইভাবে পাকিয়ে নেব। দেখুন, সবগুলো আমরা একইভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল কিন্তু রসগোল্লার শেপও দিতে পারেন। আমি এখানে লম্বা লম্বা করে একটু শেপ দিয়েছি, আর সবগুলো দেখুন এখানে আমি রেডি করে নিয়েছি। এই বাটি মেপে আমি দিয়ে দিয়েছি এখানে 4 বাটি জল, আর এদিকে আমি গ্যাসটা অন করে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই বাটি মেপে 4 বাটি জল দিয়েছি বলে এই বাটিতেই আমি দিয়ে দিলাম 2 বাটি চিনি। চারটে এলাচকে আমি মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি জলের মধ্যে, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু আঠা আঠা মতো শিরা বানিয়ে নেব। শিরাটা খুব পাতলা করবো না, একটু আঠালো করবো, ঠিক যেমন মিষ্টি শিরা তৈরি হয়।
তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একে একে এগুলো, এই সেভ করে রাখা চালের পুরগুলো। বন্ধুরা, আপনারাও কে এই পিঠে বানিয়ে বাড়িতে খেয়েছেন সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আমার বানানো রেসিপি দেখে আপনারা বানিয়ে খেয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই পিঠেগুলো কিন্তু আমি আমার দিদার সঙ্গে বানানো শিখেছি। আমার দিদা কিন্তু এইসব পিঠে খুব ভালো বানাতে পারত। গ্যাসটা কিন্তু প্রথম দিকে একটু বেশ জোরে রাখবেন, তারপরে কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দেবেন। তাহলে কি হবে, পিঠেগুলো ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে ভাজাতেই। এবারে আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরে কিন্তু এগুলো উল্টে দেবেন, সাথে সাথে উল্টে দিলে কিন্তু সবগুলোই ভেঙে যাবে। আর গ্যাসটা মিডিয়ামে করে দেবেন। দেখুন রঙটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, আর দেখতেও দেখুন ভীষণই সুন্দর লাগবে। এদিকে দেখুন শিরাটাও ফুটে গেছে, তবে আমি আরও একটু ঘন করে নেব। সবগুলো এখানে ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখুন বন্ধুরা কি অসাধারণ এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো আপনারা কিন্তু এই রকম ভাজা অবস্থায় খেতে পারেন, এটাকে ভাজা পিঠে বলা হয়। তবে আমি কিন্তু সবগুলো এখানে ভাজা পিঠে রাখবো না, আগে বানিয়ে নিয়ে তারপর আমি কিছুটা ওই রস যে বানাচ্ছি সেই রসের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কি অসাধারণ লাগছে দেখতে। এই একইভাবে কিন্তু আমি বাকিগুলোও ভেজে নেব। বন্ধুরা সবগুলো এখানে কিন্তু ভেজে নিয়ে রেডি করে নিয়েছি, আর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই অবস্থায় খেতে পারেন। দেখুন ভিতরে কিন্তু দেখুন একটুও কাঁচা ভাব নেই, পুরো খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যদি চান এরকম ভাজাভাবেও আপনারা খেতে পারেন, তবে আমি এগুলোকে কিছুটা ভাজা রেখে দেবো, কারণ আমার মেয়ে না একদমই মিষ্টি জিনিস খেতে চায় না। তো ওর জন্য কিছুটা আমি ভাজা রেখে দেবো, বাকিটা আমি এই মিষ্টি যে রসটা বানিয়েছিলাম এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসের মধ্যে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা মতো কিন্তু আমি রসে দিয়ে দিলাম ভেজার জন্য। এবার আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা আজকে আমাদের পিঠেগুলো একেবারে রেডি। তো বন্ধুরা আপনাদের আজকে আমার রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সব ভিডিও সবার আগে আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কতটা রস ঢুকেছে। দেখুন ভিতরে, এই দেখুন বন্ধুরা ভিতরটা কিন্তু একদম সফট হয়েছে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন।